আমি হয়রান হয়ে গেছি। বর, তুমি যেখানে আছো তাড়াতাড়ি হাজির হও। ওয়েট, আমি আসতেছি। ছি, ওর কি লজ্জা শরম নেই? সবাই আমার দিকে গরুর মতন চেয়ে আছো কেন? এই পণ্ডিতজি, বিয়ে পড়াও। যা, ভাগ এখান থেকে। তোকে বিয়ে করার থেকে আমি কোনো ফকিন্নিকে বিয়ে করে ফেলবো। যা এখান থেকে। আমি ওয়াদা করছি, আমার এই ফুলটা যে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব। আরে এ কি, তুই শেষ পর্যন্ত এই ঝাড়ুদারকে বিয়ে করবি নাকি? আচ্ছা প্রিয়া, তাহলে তুমি এই ঝাড়ুদারকে বিয়ে করবে? তাহলে মরো ওর সাথে। হায় আল্লাহ, আমি এটা কি করে ফেললাম? দাদি জানো, আমি তোমার বৌমাকে ঠিক করে ফেলেছি। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? তোমার শ্বশুর বাড়িতে। প্রিয়া, তোমার মায়ের কি এই গিফটটা পছন্দ হবে? হ্যাঁ, কেন হবে না? কেন পছন্দ হবে না? গরিব জামাই আনছে না। তোকে কি আমার বাড়িতে ডেকেছি? প্রিয়া চুপ করো, আমি ওকে ডেকেছি। এই নাও ডিম খাও। এত দামের ডিম জীবনে তো চোখে দেখো নাই। এটা কেমন কথা বলছো তুমি? মাম্মি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কারণে আজকে আমি ডিম খেতে পারলাম। থামো, এখন কি কুত্তার এঁটে ভাতও খাবে? কুকুরের খাবার? প্রিয়া, তুমি ওকে ছেড়ে দিলে আমি তোমাকে এই হীরার নেকলেসটা দিব। কি, এই ডায়মন্ডের হারটা দিয়ে দিবে? প্রিয়া, তুমি ওর কথা শুনো, তার সারা জীবন শান্তি করবে। হাত ছাড়ো মা, বিক্রমী আমার সবকিছু। ব্যাস, অনেক হয়েছে। তোমরা কি মনে করছো আমি জিয়ান গ্রুপের মালিক আর অর্ধেক প্রিয়াকে দিয়ে দিব? তুমি আর জিয়ান গ্রুপের মালিক? হা হা হা। মা, শহরের সব থেকে বড় কোম্পানির নাম বলছে আর এটা নাকি ওর। হা হা হা। সবাই শান্ত হও, এই শহরের সব থেকে ধনী ব্যক্তি এসেছে। আরে কি সৌভাগ্য, আমাদের রানীমা এসেছে আমাদের ঘরে। তোমাদের মধ্যে কে বলেছে যে আমার নাতি মিথ্যা কথা বলছে? তার মানে সত্যিও জিয়ান গ্রুপের মালিক? ভালো লাগলে সাবস্ক্রাইব